আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আওয়ামী লীগ ফিরবে, বিএনপি ফাঁসিতে ঝুলবে বলছেন ফরিদুজ্জামান। কেন বিএনপি ফাঁসিতে ঝুলবে, চলুন বিস্তারিত শুনে আসি, তারপর আলোচনা করব ইনশাআল্লাহ। জনগণ আপনাকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে রায় দিয়েছে। তো গণভোটে যে রায় দিয়েছিল, আপনি যখন মূল জায়গাতেই গণভোটের ইয়ের মধ্যে যেটা লেখা আছে, জনগণ তো এখানে রায় দিয়েছে, 2/3 মেজরিটি তো ওইখানেও জনগণ আপনাকে দিয়েছে। তো ওই অনুযায়ী তো আপনি শপথ নিতে বাধ্য। তাহলে কোন শপথটা আপনার কাছে মনে হয় কোন শপথটা আসলে ঠিক? মানে দুটো শপথই? হ্যাঁ, দুটো শপথই তো ঠিক। তো কেউ যদি একটা নিলে সে বাকিটা জনগণ গণরায়কে ইগনোর করলো, গণরায়কে সে ইগনোর করলো। এখানে ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে যে যেই পয়েন্টগুলোতে বিএনপির আপত্তি আছে, আদালত সেই পয়েন্টেই রুল জারি করেছে। সরকার গঠন, অন্তর্বর্তী সরকার গঠন, নির্বাচন, এগুলো নিয়ে কিন্তু আদালত কোনো রুল জারি করেনি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখন ধরেন বিএনপির বন্ধুরা বলবেন যে আদালত তো তার নিজ গতিতে চলে, কীভাবে চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যারা রিট যারা করেছেন তাদের পক্ষে কারা শুনানি করলেন? বিএনপির নেতারা শুনানি করেছেন। আবার ইয়া থেকে ওদিকে আবার জামায়াতের এমপি প্রার্থী না, আমরা তো এটা সরাসরি এটার পক্ষে। তো হ্যাঁ, আমাদের আইনজীবীরা ওইখানে ছিল, আমরা তো এটার পক্ষে। আমরা তো মনে করি যে এটা বৈধ, এবং এটা আদালতের ইস্যু না, তো আদালতের জুরিসডিকশন না। রতন ভাই যেটা বলছেন যে 7 ক এবং 7 কোন যুক্তি দিয়ে আপনি আদালতের জুরিসডিকশন না, এটা আমি বলি উচ্চ আদালতের জুরিসডিকশন। উচ্চ আদালতের মধ্যে তো আপনি এটাকে নিতে পারবেন। উচ্চ আদালতের নিলে সবগুলোই অবৈধ। মানে ব্যাপারটা তো এরকম না যেটা শুধু বিএনপির পক্ষে যায় সেটা বৈধ আর বাকিগুলো অবৈধ। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তো তা না। এই সংবিধানের অধীনে কোথায় অবৈধ, তাই তো? মানে তাহলে তো ইন্টারিম গভর্নমেন্টই তো নাই, ইন্টারিম গভর্নমেন্টই তো নাই, ঐক্যমত কমিশন নাই, সংস্কার কমিশনগুলো নাই, আপনি যে জুলাই সনদের জুলাই সনদ যে তৈরি করলেন সেটা নাই, কোনোটাই তো নাই। নির্বাচন আপনি কিভাবে করেন? কোনোটাই তো এখানে নাই। এবং আরেকটা জিনিস যেটা বললেন এই রাজিকুজ্জামান রতন ভাই, যে 7 ক এবং 7 খ সংসদ বাতিল করবে, সংসদের কাছে সেই ক্ষমতা নাই তো। কারণ পঞ্চদশ সংশোধনী অনুযায়ী আপনি 7 খতে স্পষ্ট লেখা আছে যে 142 অনুযায়ী যাহা কিছুই থাকুক না কেন, আপনি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং নবম ভাগের কোনো একটা অংশ আপনি পরিবর্তন করতে পারবেন না। খেয়াল করেন এখানে পরিবর্তন, ধরেন নোট অফ ডিসেন্টের কথা বলা হচ্ছে। তো ধরেন নোট অফ ডিসেন্ট থাকার পরও ধরে নেন বিএনপি তো 2 কক্ষে একমত, তাই না? আমাদের সাথে নোট অফ ডিসেন্টের পার্থক্যটা কি? আমরা বলছি যে ভোটের রেশিও তো করেন, দুইটা রেশিও, ভোট আর সিট, এটার পার্থক্য। 2 কক্ষ তো আপনার সংবিধানের মধ্যে নাই। এটা তো মৌলিক চেঞ্জ, এটা তো আপনি করতে পারবেন না। কারণ মৌলিক চেঞ্জ এর আগে যতবার করা হয়েছে ততবার এটা কোর্টে গিয়ে বাতিল হয়েছে। সেই কারণে তো আপনার জনগণের কাছে যেতে হয়েছে। এবং এই যে গণভোট, এই গণভোট তো এই জুলাই সনদকে বাস্তবায়ন করে নাই। গণভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আপনাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে। ম্যান্ডেট বলতে এখানে ডিফারেন্স আছে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার, পার্লামেন্টের কাছে যেটা থাকে সেটা হচ্ছে অ্যামেন্ডিং পাওয়ার, 142 এর আন্ডারে অ্যামেন্ডিং পাওয়ার। অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে যতবার আপনি মৌলিক সংস্কার করেছেন কিংবা মৌলিক পরিবর্তন করেছেন ততবার এটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। তারপরে ধরেন কোর্টের যে বেঞ্চ আলাদা করবেন, এটাতে বিএনপি একমত না, এখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ যে 10 বছর হবে, এটাতে বিএনপি একমত না, এখানেও তো নোট অফ ডিসেন্ট নাই। এই প্রত্যেকটাই সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে, বর্তমান সংবিধানের। খেয়াল করেন, মানে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো সবটাও যদি আপনি বিএনপিটা মেনে নেন, বিএনপি বাবা নোট অফ ডিসেন্টের আলাপটা করে, তো নোট অফ ডিসেন্টে ওনাদের সাথে পার্থক্যের জায়গাটা হচ্ছে 2টা। এটা হচ্ছে যে এই যে সিটের অনুযায়ী নাকি ভোটের অনুযায়ী, আর হচ্ছে যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কি হবে, যেটা আজকে আমরা একটা দেখলাম যে দুদকের নিয়োগের পরিস্থিতিটা কি হইলো। সরকারের নিয়োগের অধীনেই ওনারা রাখতে চান, ঠিক আছে, এটা রাখেন, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে যে এই যে পরিবর্তনটা, জুলাই সনদ যদি আপনি প্রপারলি সাংবিধানিক বাস্তবায়ন, জুলাই সনদ কিন্তু কোনো আইন না, জুলাই সনদের 84টা রতন ভাই যে একটা প্রশ্ন করলো রাষ্ট্রপতির মাধ্যমে যে জিনিসটা করানো হয়েছে, সেইটা কি আসলে হলো কি? ওইটাতে আমরা বিরোধিতা করেছিলাম। এই কারণে হলো এটা না, ওই কারণে কিন্তু আমরা জুলাই সনদে প্রথমে সাইন করি। অধ্যাদেশ দিয়ে আপনি তো সংবিধান সম্পর্কিত পরিবর্তন করতে পারবেন না। আর্টিকেল 93 এর বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে। এইজন্য আমরা বলছি একটা আদেশ জারি করতে হবে, এবং এই আদেশ জারি করতে পারবেন হচ্ছে গিয়া একমাত্র প্রধান উপদেষ্টা। কারণ ওনার কাছে গণ অভ্যুত্থানের গণ অভিপ্রায়টা উনি করেন নাই, কিংবা ওনাকে করতে দেওয়া হয় নাই।
এখন কিভাবে করতে দেওয়া হয়নি এটা তো আমরা এখন মোটামুটি পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, যে উনি কাদের কন্ট্রোলে ছিলেন এটা আমরা মোটামুটি পরিষ্কার হচ্ছি। তো আমাদেরকে একটু পরিষ্কার করেন মাঝে মাঝে। না, এটা তো লন্ডন বৈঠকের পরে যা যা হয়েছে আপনি সবগুলো জিনিস ফলো করেন তাইলেই দেখবেন। লন্ডন বৈঠকের আগে তো ধরেন নির্বাচন হচ্ছে না, ইউনূস সরকার এই করে ফেলতেছে সেই করে ফেলতেছে। লন্ডন বৈঠকের পরে ধরেন বিএনপি ইউনূস সরকারের পক্ষে চলে গেলাম, আমরা বিরোধী দল হয়ে গেলাম, তখন থেকে তো আমরা বিরোধী দল। আমরা তো সবাই মিলে সরকার ছিল, এর আগে সবাই মিলে সরকার ছিল, এটা আপনাকে খেয়াল করতে হবে। কারণ বিএনপি কি কখনো বিএনপি বিরোধিতা করেছে এমন একটা সিদ্ধান্ত আপনি গত 1.5 বছরে নিতে পেরেছেন? আপনি চুপকেই তো সরাতে পারেন নাই। তার মানে কি? তার মানে হচ্ছে তার কমপ্লিট কোনো কাজের ব্যাপারে কমপ্লিট মতামত ছিল কিংবা সম্মতি ছিল, কিন্তু যেহেতু ধরেন তাদের বড় শক্তি আছে, মিডিয়া কন্ট্রোল করতে পারে, তারা ন্যারেটিভ কন্ট্রোল করতে পারে, আমাদেরকে কিভাবে যেন কিংস পার্টি বানাই দিছিল। কিভাবে আমরা কিংস পার্টি হয়েছি আমরাও জানি না, কিন্তু আমরা কিংস পার্টি, ঠিক আছে। এবং সকল দোষ এনসিপির হয়েছিল ওই সময়, দেখবেন যে কোনো কিছু হইলেই সেটার দোষ এনসিপি, এই পরিস্থিতিটা ছিল। এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি জুলাই সনদ ধরেন, বিএনপি যে সংস্কার করতে চেয়েছে জুলাই সনদ, আপনি বিএনপির পক্ষ থেকে এটাও বলা হয়েছে জুলাই সনদ অক্ষর করে। আমি আপনাকে একটা জিনিস বলি, যদি আপনি প্রপারলি তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী করতে চান 72-এর সংবিধানকে রেখে, তাহলে বিএনপি এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কোনো সম্ভবই না। যেটা করতে পারবে কিছু আইন পরিবর্তন করতে পারবে, কনস্টিটিউশনে হাত দেওয়ার ক্ষমতা তার নাই। এবং ভবিষ্যতে কোনোদিন যদি আওয়ামী লীগ ফেরত আসে, বিএনপির এই পুরো সরকার ফাঁসিতে ঝুলবে, কারণ তারাও রাষ্ট্রপতি। আমরা তো ঝুলবই, আমাদের এগুলো নিয়ে এত প্যারা নাই, কিন্তু বিএনপিও এই ফাঁসিতে ঝুলবে, কারণ ওনারাও সংবিধান লঙ্ঘন করছে। কারণ আপনি এই সংবিধানের বাইরে যেতে পারবেন না, আপনাকে 142 দিয়ে কেটে নেওয়া হয়েছে, কারণ বারবার এটা চেঞ্জ হয়েছে, এটা শেখ হাসিনা। এই জন্য আমরা বারবার বলছি আপনি জনগণের মাধ্যমে যান, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মাধ্যমে যান। এই আর্গুমেন্টটা তো আমরা গণপরিষদ এই কারণে বারবার বলছি। আমি একটু এবারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই গণভোট যেটা বারবার বলা হচ্ছে, গণভোটের মাধ্যমে আপনাকে জনগণ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে আপনাকে একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত করেছে, আপনাকে কিন্তু শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেনি। ওই জায়গাটা বিএনপি ধরেন বারবার বুঝতে পারতেছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারছেন বিএনপি ফাঁসিতে ঝুলবে। কেন ঝুলবে? জনগণ যে গণভোট দিয়েছে, এই গণভোটকে বিএনপি মেনে নিতে পারছে না। মেনে নিতে না পারায় তারা যে শপথ গ্রহণ করেছে, আসলে সেই শপথটা কি কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়টা আপনারা তুলে ধরবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।